সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি। তো গরম জল খেয়ে নিচ্ছি প্রত্যেকদিনের মতো। মাসি আজকে অনেকটাই দেরি করে এসেছে আর আমার উঠতেও দেরি হয়েছে আজকে। গরম জলটা খেয়ে বাঁধাকপিটা তো গতকাল রাত্রিরেই মানে আমি কেটে রেখেছিলাম। তো এখন ধুয়ে নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিচ্ছি, একটা সিটি দেবো তাহলেই হয়ে যাবে। তো মাসি ততক্ষণে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিলো, আমি বারণ করলাম, আমি এইদিকে কাজগুলো সারি। ডালটাও সেদ্ধ করতে একটু পরে বসাবো, ততক্ষণে এটা হয়ে যাক তারপরে। তো ততক্ষণে আমি এইদিকে কাজগুলো সারি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড আমাকে ডাকেও নি, আমার হাজব্যান্ড কিন্তু আগে উঠে পড়েছে। তো ঠিক আছে, চলুন। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ক্যামেরাটা পরিষ্কার করি, দাঁড়ান। হ্যাঁ, এবার পরিষ্কার হয়েছে। তো উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি তো এসে গেছে, দেখালাম। মাসি ঘর ঝাড় দিয়ে মোছাটাও হয়ে গেছে, আর আমি এখন কাস্তে পাঠিয়ে দিয়েছি। বাঁধাকপির এটা সিটিটা এখনও পড়েনি, সিটিটা পড়বে। তো এইবার পড়ে যাবে। তো তারপরে ডালটা মুসুরির ডালটা সেদ্ধ বসাবো, তাহলেই আমার মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে তখন শুধু সাদলাবো ডালটা, আর বাঁধাকপিটা শুধু আলু কাটবো, টমেটো কাটবো, আর আমি রান্না বসিয়ে দেবো। আজকে মানে এই বেলার জন্য, দুবেলার জন্যই বলতে গেলে, ডালটা এই বেলার মানে ডাল ভাতই খাবো, ডাল আর কি বাঁধাকপি তরকারি, আর কিচ্ছু করবো না। মাছ তো সব বারন্ত, আমি কিছুই নেই। আর মাংস খাওয়া হয়েছে, এখন তো মাংস খাওয়ার কথা মানে ভুলেই যাবো, কারণ কি রোববারও মাংস খাবো না। সকালবেলা এমনি দেখে দেখা যাক, মাছ যদি নিয়ে আসে তাহলে মাছ করবো, আর যদি মাছ না নিয়ে আসে তাহলে অন্য কিছু একটা করতে হবে। দেখা যাক, আলু সেদ্ধ বা কিছু একটা করবো। কারণ কি ফুলকপি, আলুর তরকারি এইসব জিনিস আমার হাজব্যান্ড, আমার ছেলে খুব একটা পছন্দ করে না। যদিও মাছ থাকে তবুও যদিও খায়, নিরামিষের মানে খুব রেয়ার খায়। তো যাই হোক, এখন দেখা যাক কী করবো। এখন তো আজকে দিনটা কাটাই। ঠান্ডা তো বেশ ভালোই আছে, প্রত্যেক দিনই বলি ঠান্ডাটা পড়েছে, বেশ ভালোই লাগছে। তো ঠিক আছে, আজকে ছেলের আন্টি নেই, আমারও তো আজকে পড়ানো নেই, ছেলেকে একটু পরে তুলবো। তো আমি আমার পরে আসছি, চলুন ওইদিকে দেখি। বাঁধাকপিটা হলে ওটাকে এই করে ডালটাকে আগে সেদ্ধ করতে বসে। তো চলুন পরে আসছি। চা করতে চলে এসেছি। এখানে তো ডাল সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, আজকে আমি একাই চা খাচ্ছি, আমার হাজব্যান্ড খাবে না বললো। তো এখানে যেমন চিনি আদা দিয়ে দিই প্রত্যেক দিনের মতো, সেরকমই দিয়েছি। ওই যে ভয়েস ওভার দেওয়ার কারণ মাসি কথা বলছিল, তো তার জন্য। তো যাই হোক, এখানে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো একটু গরম গরম চা খেতে খুবই ভালো লাগছে। আজকে বেশ কড়া করেই চাটা করেছি। চলুন পরে আসছি। পুরি করতে চলে এসেছি, ছেলেকে তুলে দিয়েছি, দিয়ে দুধ গরম করে ওকে দিয়ে দিয়েছি। ও বসে এখন খেয়ে সাইকেল চালাতে যাবে। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর সকাল সকাল উঠে তো বাঁধাকপিটা আর ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তাহলে আমার তাড়াতাড়ি হয়। এখন যদি সেদ্ধ করতে বসাতাম তাহলে আমার অনেক দেরি হয়ে যেত, কারণ কি সিটিটা না ওঠা পর্যন্ত তো মানে করা যাবে না, রান্না করতে পারবো না ঠান্ডা না হলে। তো সেই জন্য ওটা করে রাখি আগেই, করে রেখে এখন রান্না করতে। আলুটা কেটে নিলাম, একটু বড় বড় করে আলু দিয়েছি, কারণ কি ভাজতে না সে একদম ছোটো হয়ে যায়। আর টমেটো ওই একটাই ছিল, তো ওই একটাই টমেটো নিয়েছি। আর মায়ের সাথে এখানে কথা বলছি, কথা বলতে বলতে কাজ করছি। তাড়াতাড়ি করে হয়ে যাবে, নাহলে কাজও হবে, নাহলে মায়ের সাথে কথাও হবে। তো চলুন পরে আসছি। এই যে মা রান্না করতে চলে এসেছি। ডালটা সাজানোর জন্য এখানে আজকে পেঁয়াজ দিয়ে ডাল করছি। তো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনার সাথে শেয়ার করে নিই। আর ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা দিয়ে, সাদলানো হয়ে গেছে। এবার এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে আলুগুলো দিলাম। একটু ভালো করে ভাজার পরে টমেটোটা দিয়েছি, দিয়ে নুন আর আদা বাটাও দিয়েছি, ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা গেছে। তারপরে একটু সামান্য জল দিয়েছি, কারণ কি বেশি জল দিলে ভালো হবে না, তাই এই জন্য একটু দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়েছি। তেল ছেড়েছে, তারপরে বাঁধাকপিটা তো সেদ্ধ করা ছিল, তো সেটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে। আর ওইদিকে কুমড়োটা দেখছি পচে যাচ্ছে, তাও রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, অনেক দিন রোদ্দুর খাইয়েছি। তারপরে ওটাকে কেটে ছোট ছোট টুকরো হয়েছে যদিও, মানে কী বলে কুমড়োটার, তো ওটাও ভেজে নিলাম। তো চলুন রান্না কমপ্লিট, আমার হাজব্যান্ডকে খেতে দেবো। স্নান হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। জামা কাপড়টা আজকে আর মানে উল্টাতে পারিনি আগে, তো এখনই উল্টে দিলাম যেগুলো ভেজে আছে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে পাট করে রেখে যাব স্নান করতে। গ্যাস পরিষ্কার তো হয়ে গেছে আমার, একটু আগেই করে নিয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে খাওয়া দাওয়া করে। রান্নাটা বললো ভালোই হয়েছে, ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে তৃপ্তিতে খেয়ে গেছে আমার হাজব্যান্ড। আর একটু মালপোও দিয়ে দিয়েছি, ও বাইরে খেয়ে নেবে। যেহেতু ও বাড়িতে আসতে পারে না, এখন সময় হয় না। বাড়িতে আসলে অনেক সময় খেয়ে নিত, কিন্তু এখন আর আসতে পারে না, তো সেই জন্য বাইরে দিয়ে দিয়েছি, ও বাইরে খেয়ে নেবে। তো ওইদিকে আমার ছেলে এখন খেলাধুলা করছে, করুক। আর আজকে একটু বড় মাসির সাথে কথা বললাম অনেক দিন পর। তো ঠিক আছে, চলুন পরে আসছি। খাবার বাড়তে চলে এসেছি, লেবু, ডাল আর এই যে বাঁধাকপিটা। দারুণ হয়েছে বাঁধাকপিটা। চলুন ডালটা বসিয়ে দিই গরম করতে, একটু গরম হতে সময় তো লাগবে। চলুন হোক। ডালটা একটু ঘনই করেছি। ডালটা একটু ঘন করে নিয়েছি, কারণ কি ডালটা একটু ঘন করে নিলে ভালো হয়। আর ডালটা একটু ঘন করে নিলে ভালো হয়। তো সেই জন্য ডালটা একটু ঘনই করেছি। আর ডালটা একটু ঘন করে নিলে ভালো হয়। তো সেই জন্য ডালটা একটু ঘনই করেছি। আর ডালটা একটু ঘন করে নিলে ভালো হয়। তো সেই জন্য ডালটা একটু ঘনই করেছি।
আর এই যে বাঁধাকপি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ছেলের তো হয়ে গেছে আগে। তো চলুন খাওয়া দাওয়া করে পরে। কেমন খেলে আজকে দুপুরে? ভালো লাগলো? আজকে তো একা একা খেলে, মেখে সব কিছু একা খেলে। তাহলে তুমি খেতে চাও না কেন একা একা? সবসময় কি মাম্মা খাইয়ে দিলে হবে বলো? তুমি বড় হচ্ছ না, তাহলে একা একা খাবে? একা একা যদি মেখে খাও তাহলে তো তুমি শিখবে বলো। এই তো ক্লাস 7 হয়ে গেল, তাহলে এবার 7-এর ছেলেদেরকে তো ছোটো বলা যায় না। না, তুমি তো এখন বড় হয়ে গেছো, অনেকটাই বড় হয়েছো। নিজে নিজে একা বইয়ের জায়গায় গোছাচ্ছ, নিজে নিজে একা সব কিছু করছো, তাহলে খাওয়াটাও তো শিখতে হবে। সবসময় মনের মতো খাবার মানেই সেটা খেতে পারবে, ভালো লাগবে, আমি একা খাবো, আর ভালো না হলে আমি খাবো না, এটা কী ধরনের কথা বলো? একা একা খাবে তো? আজকে যেমন খেয়েছো সুন্দরভাবে মেখে, নিজে সুন্দর, কত সুন্দর মেখে খেলে না? তাহলে রোজ এরকমভাবে। হ্যাঁ, যাও এখন তাহলে একটুখানি শুয়ে পড়ো, আজকে তো আন্টি নেই, একটু শুয়ে নাও। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, চলো। গুড ইভিনিং, এখন 4:15 বাজে। অনেকটাই দেরি করে আসলাম সামনে, কারণ কি বাবা মার সাথে কথা বলছিলাম, অনেক কথা জমেছিল, সেগুলো কথা বলছিলাম। সারাদিন তো হয় না কথা বলতে, যখন রান্না করার সময় কথা বলছিল তখন আমার ছেলে ফোন করেছিল, যেহেতু ছেলে সাইকেল চালাতে যাবে, আর আমার বাবা মার অভ্যেস কি প্রত্যেক দিন একবার করে ফোন করা আমার ছেলেকে, একবার করে, মানে সারাদিনে যে কতবার আমার বাবা মা ফোন করে আমার ছেলের সাথে কথা বলে তার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, সেই জন্য কথা বলছিল বলে তাই একটু আমি রান্না করছিলাম, মানে কোটাকুটি করছিলাম, তখন মা একটু কথা বলে রেখে দিয়েছি। তারপরে তার কথা হয়নি, তাই এখন একটু কথাবার্তা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর মালপো খেলাম এখন একটা, মালপোটা এত ভালো হয়েছে কি বলবো। আমার হাজব্যান্ড তো মানে ওর তো এমনিতে মালপো খুব পছন্দ করে, তারপরে এই মালপোগুলো আমার এখন মোটামুটি বলতে নেই, মা যেরকম বলে সেইভাবে করে বেশ ভালোই হয়। তো সেই জন্য মানে করেছি, খেয়েছে আমার হাজব্যান্ড, তাই 4টে নিয়ে গেছে, জলখাবারে খেয়ে নেবে। আর বাবা মাকে পাঠাতে পারলাম না, অত তো করিনি যে বাবা মাকে দিয়ে দেবো, আরেকদিন করবো, এই ঠান্ডা থাকতে থাকতে আরেকদিন করবো। তো বাবা মাদেরকেও একটু বেশি করে তাহলে পাঠাতে পারবো, তাহলে সবাই আমরাও রেখে খেতে পারবো, আমার বাবা মাকেও একটু দিতে পারবো, বাবা মারাও একটু খেতে পারবে। অ্যাকচুয়ালি আমার মা এখন আর পারে না, সত্যি কথা বলতে। মা এককালে এত করেছে, এত রান্নাবান্না করতো, এখনও রান্নাবান্না করে, কিন্তু এখন মালপোর দিকে না, মালপো কেন মানে পুলে পিঠে এইসবের দিকে আমার মা বেশি যায় না, কারণ কি মায়েরা শরীর দেয় না, সত্যি কথা। বয়স হচ্ছে তো, তার মধ্যে ঠান্ডা আর নিতে পারছে না মা, তাই আজকেও বলছিল। তো যাকে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। আর জামা কাপড় যা ছিল মোটামুটি সব শুকিয়ে গেছে, তুলে পাট করেও রেখে দিয়েছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, তাও আজকে অনেকটা দেরি করে বসেছে, 7:10 বেজে গেছে। তো যাই হোক, এদিকে আমাদের রুটি করার মাসি চলে এসছে, রুটি শেষের দিকে করা, আর আমাদের কাজের মাসিও কাজ করে চলে গেছে। আমার হাজব্যান্ড এসছে, এসে আবার বেরিয়ে যাবে, তাই ছেলেকে বললাম তাড়াতাড়ি করে, সন্ধে দিয়ে ঠান্ডা তো, তাই যেহেতু হাফ প্যান্ট পরে ছেলে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ছেলে তো দুধ খেলো না, তো সান্তা যে দিয়ে গেছে সব এইগুলো, মানে মানে কী বলে গিফটগুলো, তো ওখানে চকলেট, লজেন্স, চিপস এগুলো তো রয়েছে, তো সেগুলো একটু খেলো, আমাকেও দিল, আমিও খেলাম। তো বসে আমি বললাম না, বসে থেকে লাভ নেই, অনেক রাত্রির হয়ে যাচ্ছে, তাও 8টা বাজেনি, 8টা বাজবে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। অ্যাকচুয়ালি ঠান্ডাতে না আমি পুরো মানে জুবুথুবু হয়ে গেছি, ভালো লাগছে না, মানে সারাদিন জল ঘেটে যখন সন্ধেবেলা একটু লেপের তলায় গিয়ে বসি না, আর ভালো লাগে না নাবতে। তাহলে নাবতে যখন হবেই নেবেই ফেলি, তারপর গিয়ে জামা কাপড়টা ভিজিয়ে নিয়ে তখন বললাম আমি বসি। আর এখনও পর্যন্ত গ্যাসটা পরিষ্কার হয়নি, আরেকটু করবো পরিষ্কার, একেবারে ভাবছি করে নেবো এখন, এটা করে তারপরে একেবারে গ্যাসটা পরিষ্কার করে ঘরে ঢুকে যাবো। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8:25। তো আমার হয়ে গেছে, ভেজানো হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। তো এখন এসে বসলাম একটু লেপের তলায়, এত ঠান্ডা না মানে কি বলবো। আর আগামীকাল তো সকালবেলা ওই ডালটা রয়েছে, আজকের ডালটা, আগামীকাল সে সকালে ডালটা আর একটুখানি ডিমের অমলেট করব, খাওয়া হয়ে যাবে। তো আমাদের যে আগে রুটি করতো তার দিদি তো আইব্রো এসব মানে প্ল্যাক করে, আমাকে বলেছিল যখন টাকা নিতে এসেছিলো তখন আমায় বলেছিল যে করলে বলবে, তো এখন বললাম। তো আজকে করার কথা, কালকে বেরোবো। কালকে অ্যাকচুয়ালি আমি চোখ দেখাতে যাব, তো চোখটা আমার অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, যাওয়াই হচ্ছে না, অনেক বছর হয়ে গেছে আমি চোখ দেখাইনি। তো সেই জন্য চোখটা দেখানোটা দরকার আছে। পাওয়ার বাড়তেও পারে কমতেও পারে, আমি জানি না, মনে হচ্ছে বাড়বেই। তো এখন দেখা যাক কী বলে ডাক্তার। তো আইব্রোটা আবার সামনে একটু বেরোবো ঘুরতে, তো আজকে না করলে আর মনে হয় সোমবার দিন করলেও কি 8টা আমার পড়ানো থাকবে, পড়ানোর পরে করা যাবে। তাই জন্য বললো ঠিক আছে বৌদি, যদি সময় হয় তাহলে আমি 9টার মধ্যেই ফোন করে আসছি, নাহলে আমি সোমবার দিন আসবো। আরাম ঠিক আছে। তো ঠিক আছে, চলুন এখন আমি বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের আর এটা আমার হাজব্যান্ডের। ও তো পনির খায় না, তাও কটা পনির চাইলেও দিলাম। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলে একাই খেয়ে নেবে। আর ওই যে একা খাবে না বলে বদমাশি করছিল, আমি যে বকাবকি করেছি তারপর এখন খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাজে 10:30। অনেকক্ষণ আমার হাজব্যান্ড চলে এসেছে, একটু বসে গল্প টল্প করছিলাম। তো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। ঘুমাবি না? কটা বাজে দেখেছিস? তাহলে কেমন খেলি বল পনির দিয়ে? তাহলে একা একা খাচ্ছিলিস না কেন?
আমি বলার পরে বকবকি করার পর তো একা একা খেলে, আজকে দুপুরেই বললাম না একা একা খাওয়া শেখো, সবসময় মাম্মা খাইয়ে দিলে হবে। চলো শুয়ে পড়বে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো মোবাইল দেখছিলাম, টিভি দেখে তারপরে আমার হাজব্যান্ড বন্ধ করে দিল। তো তখন মোবাইলই সবাই দেখছিলাম, দেখে এবারে শুয়ে পড়বো। কাজ করে করে সারাদিন শেষ। তো যাই হোক, ঠান্ডাতে আর পারা যাচ্ছে না, বুঝতে পারলেন তো, মানে এতটাই ঠান্ডা লাগছে। এখন সব বন্ধ আছে বলে তাই একটু ঠান্ডাটা কম লাগছে, কিন্তু মাটিতেই যে পা দিচ্ছি তখন মানে একদম কারেন্টের মতো একদম পুরো শর্ট দিচ্ছে। তো যাক গিয়ে ঠিক আছে, এমনি আমি ঠান্ডা ভালোবাসি, আমার নিয়ে অসুবিধা হয় না যদিও কিছুতে, কিন্তু কী বলুন তো, ওই জলে কাজ করাটাই বেশি মুশকিল, ওইটাই হচ্ছে খুব কষ্টকর। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।